আমি ওকে শান্ত করছি, ও শান্ত হয় না, কিছুতেই শান্ত হয় না। বলে যে না, এমন লোকটাকে কেন মারলো। হাদি একটা ব্র্যান্ড, হাদি বাংলাদেশের একটা আইডল। কখনো দেখিনি, কখনো চিনিনি, এরপরও যেন হৃদয়ে কাঁদে তার জন্য। হাদির জন্য আমার হৃদয়টা কাটবে। আমার একটা মেয়ে আছে, ও আজকে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। ও মানে হাদি ওর কিছু হয় না, সে যে ওর জন্য কতটা পাগল। ওর প্রত্যেকটা আইডি থেকে প্রত্যেকটা ওর বক্তব্য, ওর সব কিছু ও দেখে। ও যেদিন মারা গেছে শুনছে, ও রাত্রে খায় নাই, এমনভাবে কান্না করছে, ও মনে হয় যে ওর কাছের কেউ মারা গেছে। আমি ওকে শান্ত করছি, ও শান্ত হয় না, কিছুতেই শান্ত হয় না। বলে যে না, এমন লোকটাকে কেন মারলো, এর বিচার চাই, এর বিচার হতেই হবে। হাদি একটা ব্র্যান্ড, হাদি বাংলাদেশের একটা আইডল। এখন সে কিসের আইডল? ন্যায়, ইনসাফ এবং কি সুন্দর বাংলাদেশ গড়ার পথে যে অদম্য হাতিয়ার বা অদম্য এক শক্তির নাম হলো হাদি। নিজের সুস্থ বিবেকবান মানুষ হাদির বিপক্ষে কোনোদিন যাইতে পারে না। তার জন্যই আমি আমার বিবেকের তাড়না থেকে আজকে আমি এই কর্মসূচির উদ্দেশ্যে আসছি। সেই সাথে আমি আরও সবার উদ্দেশ্যে বলব, যাদের সুস্থ মস্তিষ্ক এবং বিবেক আছে, সুন্দর আগামীর বাংলাদেশ চান, তারা অবশ্যই যার যার অবস্থান থেকে হাদির হত্যার বিচারের দাবিতে যার যার বিভাগ থেকে যার যার শহরে যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আপনারা সবাই যার যার জায়গা থেকে সেখানে অংশগ্রহণ করুন, সফল করুন। এই লড়াই আমাদের একার লড়াই না, এই লড়াই আমাদের সকলের লড়াই, ইনসাফের লড়াই, আগামী বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ার লড়াই। হাদি চাইতো সবসময় যে আমাদের সমস্ত কওমি অঙ্গনের ছাত্রদের ব্যাপারে, বা কলেজে যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে বা আলিয়া অঙ্গনে যারা পড়ালেখা করে, প্রত্যেকের যে একটা মনের যে একটা চেতনা, ওটাকে তিনি একাই বাস্তবায়ন করার জন্য তিনি আমাদেরকে কাছে চাইবেন যে সবাই এই অঙ্গনের মধ্যে সবাই আছে, আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য কওমি অঙ্গনের যারা আছে তারাও আমাদের সাথে যেমন আছে, আমাদের জুলাই আন্দোলনে তারাও যেমন ছিল, তেমনিভাবে আমাদের সমস্ত সেক্টরের মানুষ ভাইয়েরা এখানে উপস্থিত ছিল, যার কারণে হাদির সাথে আমাদের অনেকাংশে মিল। ওসমান হাদি মানে হাদি, কখনো দেখিনি, কখনো চিনিনি, এরপরও যেন হৃদয়ে কাঁদে তার জন্য। কেন সেটা কেউ বলতে পারে কিনা আমিও জানি না। সেখান থেকে আমাদের এখানে আসা। হাদি ইনসাফের জন্য লড়েছে, ইনসাফ নিয়ে তার যুদ্ধ ছিল। ইনসাফ মানে ইনসাফ, এখানে না রাজনীতি না কোনো উনি আল্লাহর পথে চলেছে। আল্লাহ তাকে হয়তো বা শহীদ হিসেবে কবুল করেছেন। সেই আগ্রহটা থেকে আমাদের কান্না, সেখান থেকে আমরা পিছনে ছুটে তাকে তো দেখতে পারবো না, কবরটা অন্তত জিয়ারত করে তার জন্য কিছুটা হলো মানে কষ্ট কামনা করে এটার জন্য এখানে আসা। বিচার চাই, সঠিক বিচারটা যাতে হয়, বিচারটা করতেই হবে। শুধু চাই সেটা না, সঠিক বিচারটা করতে হবে। করতে হলে, করতে পারলে আমরা আরও হাদিকে পাবো।